বৃহস্পতিবার আসানসোলে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2781 জন সংখ্যালঘু ছাত্রকে সাইকেল দেন তিনি। মহাকরণ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছিল সাইকেল পাওয়ার পর সেই সাইকেলে চড়ে ছাত্রীরা মঞ্চের সামনে আসবেন, কিন্তু ভিড় বেশি থাকায় দুর্ঘটনার আশঙ্কায় সেই পরিকল্পনা বাতিল করে দেন অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত আইকট। এদিকে ছাত্রীরা সাইকেলে চড়ে মঞ্চের সামনে না আসায় জেলা শাসক ওঙ্কার সিংহ মিনার কাছে তার কারণ জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ডিএম মুখ্যমন্ত্রীকে জানান এডিএম এর আপত্তিতেই তা হয়নি। সূত্রের খবর, এরপরই এডিএম কে কম্পালসারি ওয়েটিং এ পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 1990 সালে WBCS অফিসার জয়ন্ত আইকট এডিএম এর পাশাপাশি আসানসোল কর্পোরেশনের কমিশনার এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের এমডিও ছিলেন। এই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হয়েছে আমলাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ইতিমধ্যেই কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে 6 জন অফিসারকে। সূত্রের খবর, কারো বিরুদ্ধে উঠেছে বাম ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ, তো নেহাতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাজাতে কোপ নেমেছে কারো ঘাড়ে। উমাপদ চট্টোপাধ্যায় 84 ব্যাচের এই WBCS অফিসার ডিরেক্টর ইনফরমেশন ছিলেন। মহাকরণ সূত্রে খবর, প্রথম সারির এক সংবাদপত্র সরকারি অনুষ্ঠানে বিজ্ঞাপন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর রোষে পড়তে হয়েছে তাঁকে। যদিও ওয়াকিবহাল মহলে বক্তব্য, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ না আসাতেই স্বাভাবিক নিয়মে ওই সংবাদপত্র বিজ্ঞাপন বেরিয়েছে। সুদীপ্ত ভট্টাচার্য 73 কাণ্ডের সময় সেখানকার এসডিও ছিলেন তিনি। রুটিন রিপোর্টে পুলিশে গুলি চালানোর কথা উল্লেখ করায় বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। প্রভাস বিশ্বাস উত্তর 24 পরগনার এডিএম ছিলেন, তার বিরুদ্ধে ওঠে বাম ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ। উল্লাস চট্টোপাধ্যায় ডেপুটি রেসিডেন্স কমিশনার পদে দিল্লিতে পোস্টিং ছিল তার। মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে খবর, প্রকাশ কারারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয় তাঁকে। সূত্রের খবর, এভাবে একের পর এক আমলার উপর কোপ পড়ায় বেজায় ক্ষুব্ধ WBCS অফিসারদের একাংশ। যেভাবে নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নিয়েও রোষের মুখে পড়তে হলো আসানসোলের এডিএম কে, তাতে তাঁদের ক্ষোভ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সুমন ঘরাই ও কৌশিক আতায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ।